নিউ জার্সিতে স্প্যানিশ সাম্রাজ্যের পতন হয়েছে আর্জেন্টিনার। ১৬ বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মুকুট পুনরুদ্ধার করেছে স্পেন। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে ফুটবল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশও। ২৩তম আসরের ফাইনালের রোমাঞ্চ ছুঁয়ে গেছে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকেও। ফাইনালে আকাশী সাদা শিবিরের হৃদয় ভাঙলেও বিশ্বকাপে মেটলাইফে যোগ্য দলের হাতেই ট্রফি উঠেছে বলে মনে করেন বাফুফের সভাপতি। আই জাস্ট থিঙ্ক স্পেন আরও বেশি ভালো খেলেছে। আমার মনে হয় কেউ খারাপ খেলেছে, বাট আই থিঙ্ক স্পেন এক্সেপশনালি ভালো খেলেছে ইন অল পজিশনস ইন অল কোয়ার্টার্স। আর্জেন্টিনার সাইড থেকে আর্জেন্টিনার গোলকিপারটা মনে হয় সবচেয়ে বেশি বেটার পারফর্ম করেছিল। মহাকাব্য রচনা করতে পারেননি লিওনেল মেসি, তবে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার পেছনে এককভাবে যে অবদান মেসি রেখেছেন তা অন্য সবকিছুর ঊর্ধ্বে বলে মনে করেন তিনি। রেকর্ড গড়ে ২০৩০ বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা দেখেন তাবিথ আউয়াল। অন্য প্লেয়াররা তো টিমটাকে টেনে ফাইনালে জানতে পারে না, বাট ইফ ইউ লুক অ্যাট মেসির কিন্তু লাস্ট 3টা ম্যাচ মানে আর্জেন্টিনাকে কিন্তু শেষের দিকে ঘুরায় কিন্তু ফাইনালে নিয়ে আসছে। এখন আর কত একটা প্লেয়ার দায়িত্ব নিবে, বা একটা জায়গায় তো ভাগ্যও তো আবার সাথে দেয় না। এই বয়সে উচিত ছিল দেখা যে আর্জেন্টিনাতে অন্য আরেকটা মেসি বা অন্য আরেকটা বেটার প্লেয়ার দলের হাল ধরেছিল। আর সে যে 39 বছর বয়সে এখনও মানে মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল রেফারির সিদ্ধান্ত, তবে বিশ্বকাপের মঞ্চে রেফারিদের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে মনে করেন তাবিথ। 48 দলের বিশ্বকাপের সফল আয়োজনে মুগ্ধ হলেও ভবিষ্যতে ইউরোপের কোটা কমানোর পক্ষে বাফুফের সভাপতি। কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু একটু এক্সেপশনাল। ন্যাচুরালি মেসি এদের মতো প্লেয়ারদের উপরে যখন কোনো অ্যাটাক আসে, ফাউল আসে, রেফারিরা হয়তো আর একটু প্রোটেক্টিভ মেজার্স নেয়। এটা বায়াস বলা ঠিক হবে না, বাট এটা হয়তো স্ট্রেচিং দ্য লিমিট। আমি কিন্তু ইউরোপিয়ান কোটা বাড়ানোর একটু বিপক্ষে, কারণ আপনি দেখবেন যে 48 টিমস হওয়াতে 16টা ইউরোপের দেশ আসছে, 12টা গ্রুপ। তার মানে কিন্তু 12টা ইউরোপিয়ান দল চান্স পায় স্ট্রেট গ্রুপ চ্যাম্পিয়ন হইতে। অ্যান্ড এবার কিন্তু আপনি দেখছেন 10টা ইউরোপিয়ান টিম কিন্তু নেক্সট রাউন্ডে উঠে গিয়েছিল। সো এখানে আমি মনে করি যদি একটু কোটা ইউরোপটা কমায় অন্য কন্টিনেন্টের করে যদি বাড়ানো যেত তাহলে একটু বেটার হতো। ইউরোপ কোটা কমে এলে অন্য দলগুলোর জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সহজ হবে বলে মনে করেন বাফুফের সভাপতি। আমার মনে হয়েছিল হয়তো জিততে পারবে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনেক কিছু তো হতে পারে, ইমার্জেন্সি।